আর শারমিনের জামাই যখন বই রয়েছে সবুজা করলে কিছু একটা দিও ইনশাল্লাহ, অসুবিধা নাই। তাদের জন্য গান, অ্যাকশন, গজল চলবে। 3-4 আইটেমের মাল দিব। কচু আছে, কুইঁয়ুর আছে, রড আছে, এখানে ফার্সের মাল আছে, যার যেটা দরকার এখানে সব পাওয়া যায়। এটা হলো চুপার শপ। কি শপ? রেডি? বাদশা জুলকারনাইন, এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন রাজারে ফুলফিল দিছে। কয়জন? 7 জন। 2 জন মুসলমান, 2 জন কাফের সিটিং। 2 জন মুসলমানের ভিতরে একজন সুলাইমান আলাইহিস সালাম, নবীও প্রেসিডেন্টও। আরেকজন হলো বাদশা জুলকারনাইন। আরেকটা হলো কাফের, হলো নমরুজ্জা ফাড়া। আরেকটা হলো কি? হ্যাঁ, বক্ত নসর সিটার। এই দুইটা, ঠিক রে? এই বাদশা জুলকারনাইন কেন্দ্রীয় প্রশাসক, সরকার প্রধান সেনাপতি, ওনারে পৃথিবীর উত্তর অংশে পাঠাইছে। হিয়ান থেকে খাজনা ট্যাক্স আসে না। তো প্রধান সেনাপতি যাই দেখলো যে হিয়ানের সর্দার হইলো আগে বাচ্চু নাড়া বুড়ি আর কি, বাচ্চু নামে আসর থেকে কোনো, এটা জাস্ট মনে করি এটা এক্সের মান 3 আর কি। এটা একটা বাচ্চু ধরছে আর কি। থাক, বাচ্চু ভাইকে আই লাভ ইউ সবাই বল, বাচ্চু ভাইকে। দেখতে আমার বাচ্চু ভাই গাড়াই গেছে, এগুলো আমার মহব্বতের লোক। কি মানুষ! সেদিন না আমার বাচ্চু ভাই রামগঞ্জ 100 টাকা দিছে। আমি বললাম ভাই কিনলে দিলেন না, বুড়া মানুষ কল না, নাম দে কম নাম জাগরি ধরে সুমা দিছে। আসলে এটা কাউকে এই হ্যাকারত করার জন্য বলি না, জাস্ট একটা এনজয়ের জন্য। জাস্ট গেরামজের চতর হেদ্দা বলিকা, কুদ্দুস মাবলিকা আছে না তো গেরাম, এইভাবে আর কি। জাস্ট এটা একটা বুঝে আর কি। তো করে মনে করি এক্সের মান 3, জীবনে এক্সের মান 3 হলো রাশি, এক্স হলো লেটার, 1 মান 2। এই মনে করি একটা অবসুলেট বিন্দু ধরা লাগে। অবসুলেট বিন্দুটা ধরার কারণে চাঁদের দেশে সেখানে আবিষ্কার করছে বিমানের পথ, সাগরের পথ। আল্লামা হযরত গুগল হুজুর আঙ্গরের পথ দেখায়। এখানে আসতে আমাদেরকে দেখাচ্ছে যে কুতুবপুর যাবেন। আফসারি ভাই আমার ঘরের বহুত এত সুন্দর করে করেন। আফসারি ভাই 500 কিলোমিটার বাইরে হেতি বাংলাদেশের না, আয়ো এত সুন্দর কথা কয় রে। ইসরায়েলের হেতি, ইসরায়েলের যদি আমি তাকে পাইতাম তা আমি তারে বিয়ে করতাম, তার ছোট বোনকে জসিম ভাইকে বিয়ে করে দিতাম। ঘুমাইনি রে, ঘুমাসে। এখন এই বাদশা জুলকারনাইনের প্রধান সেনাপতিরে ফাটাইলো, দেখে যে বুড়িয়া ট্যাক্স ম্যাক্স দেয় না। দেখলো যে আচানক পলিসি তাদের নাজিরপুরে, তাদের সেখানে প্রত্যেকের বাড়ির সামনে কবর। তারা শ্যানবাগ সমীর মঞ্চ যাইবার আগে 2 রাকাত নামাজ পড়ে, দিলদার মার্কেট যাইবার আগে এই কবরে 2 রাকাত নামাজ পড়ে। আসি বাজার টাজার করি, 2 রাকাত নামাজ পড়ি, ঘরে ঢোকে। আর তারা শাকসবজি খায়, প্রাণী টানি খায় না, গরু টরু ছাগল টাগল খায় না। আর এরপরে প্রধান সেনাপতি কইলিও ট্যাক্স দেন না। ও কারে দিমু ট্যাক্স? কবার সজল কারণ পৃথিবীর রাজা কাঙ্গুইনো বেচা কিনি আসেনি ট্যাক্স দিতাম মিয়া, দুই মিয়া। আটা বিনিময় করে, কারো কচু আছে হেতে আঙ্গরে কচু দেয়, আটা হেতে মূলা দিই। কারো কেউ মূলা আছে, দৈন্য আতা নাই, তা হেতে মূলা দেয়, এতে দৈন্য আতা দেয়। এইভাবে আমরা বিনিময়। তো কছে না আপনার কাছে বাড়ির সামনে কবর, ঘটনাটা কিতে? আমরা এই কবরে নামাজ পড়ি, আল্লাহর কথা স্মরণ করি। জসিম ভাইয়ের বাড়ির সামনে ফুলের বাগান, বিশাল এসএস স্টিল গেট, খুব দারুণস, দারুণের প্লুরাল নম্বর দারুণস। কেমন কয় আমরা ওই আখেরাত স্মরণ রাখবেন না, আমরা কবর রাখি দিছি। কত আপনারা তো খালি শাকসবজি খান, কারণ আমরা তারপরে গাওয়া টাওয়া আফসারি ভাই জসিম ভাইয়ের মতো খাই না। কোকা কোলা, পেপসি টেপসি, গরুর কলজা, গরুর নালা এটি খাই না, শরীর গরম করি না। আমরা চাই না আমাদের পেট প্রাণীদের কবরস্থান হোক। আমাদের সমীর মুন্সি কোকারে জমা করে প্রত্যেকদিন গরু, হ্যাঁ দোষগের মতো হয় গে। তোকে ফ্যাট তো হয়ে গেছে, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাকারা হয়ে যা। তো আমরা কোনো প্রাণী খাই না, আমরা শাকসবজি খাই, কোনো রকম আল্লাহর ইবাদত করি। কত চলে নামনে যাইতে হইব, ও নাই বাদশা গণভবনে বাদশা জুলকারনাইনের কাছে কয়েতের বদিল্লালে নেমে আইসলামি হেতেরে আইতো কো মাগো সাহাতুনো কাপ গরম কে কয় বুড়িয়া কে কয় একটু রানিং করছা, গাড়িটা শেষ করতে হইব তো, বহুত আওয়াজ তো শুরু করিনি। এটা তো হারাহারি থামাইছি বছর কা কোলানাটা তো আটকে দিয়ে একটু পরিবেশ নিয়ন্ত্রণ করছি। মূল ওয়াজ কিন্তু সামনে ইনশাল্লাহ। রেডি? চলবে তো? আচ্ছা আয় তো হেতেরে ক আয় তো আয় কা যাইতাম। তো বহুত কষ্টে রাগ হজম করছে প্রধান সেনাপতি। হজম করি
কেন্দ্রীয় সরকারের কাছে আছে, বাদশাহ জুলকারনাইনের কাছে। আয় কয় মহামান্য রাষ্ট্রপতি, এই যে দেশে ফাটাইলেন বুড়িগা আসানক ঘটনা, এই দৃশ্য দেখলে তার প্রদেশের সে আমার লগে আচরণ করছে। কইছে আমনে যাইবার লাগে, ঠিকই কইছে, দরকার আমার যাওয়ার দরকার। বাচ্চা আসলেন, এসে দেখলেন সব হবি ক যা যা রিপোর্ট দিছে তা। এবার বাদশাহ জুলকারনাইন বললো, ইও যেটা আপনারও খুব মায়া লাগে, আপনি আমার গণভবনে আসেন, আপনাকে আমি প্রধানমন্ত্রী বানাবো, আমি রাষ্ট্রপতি থাকবো, আপনার প্রধানমন্ত্রী দিব। তোদের মতো দুনিয়াদারের কাছে আমার এত দরকার নাই, আজ জানি আজকে এনে ভালো রে আজি তুই যাগই। তো আমার কিছু নসিহত করেন, ট্যাক্স দেন না, কাঙ্গুই নোটে এ তো নেই, টাকশালে তো নেই, ডলার নাই, রিয়াল নাই, এটি আঙ্গুল হিসেব নিকেশ নেই, আর এনে চলি বাংলা আগের যুগের মতো। কত এখন শোনেন, কানের কত আজ করি বইয়ের যাই বুড়িয়া ঘরের পিছু তো এত বড় আব্দে আচ্ছা কিতে আনছে, মাতার খুলি একটা টেবিলও আনছে, আনি আবার বাদশাহ জুলকারনাইনের কয়, বুড়িয়া আপনি কাড়াই কয় আর কি, প্রেসিডেন্ট সেনছেন নেই গাকে কয়টা মানুষের মাথার খুলি, মানুষ কয় আবার এটা হলো আপনার আগের 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 রাজার মাথার খুলি। তাইলে আবার দোয়া করি নাই যে বসেন, আরো কাজ আছে, বুড়িয়া লাড়ি বদ্ধে আবার ঘরের হিসেবে চাই, আরো দুগা আনছে খুলি, কোগা আর মতো আতখোল তোর আত রানের ভিতরে কি তারে করে সিটিং বাজি করস, আতখোল কোগা এনে দেয়া কোগা ওই হাতে আতখোলে ন কোগা আনি থুইছে এমনি। এবার বুড়িয়া কাইলের দ্বারা তো ইয়েন হাত দিস নাই, কাইলের দ্বারা আমি বুঝে দিয়ে আর কি। বাদশাহ জুলকারনাইনের এনে মাথার মধ্যে দেয় ক বাদশাহ এগুন কা ক গাতার দান কা আর রাম গাতার দিয়ে এনে মাথারে দেয়া এগুন কিতা এগুলো তো মানুষের মাথার খুলি। আবার মানুষ কইলেন এ মেয়া এগ হইলো এই দুটা খুলি হইলো এই রাজার আগের 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 ৭৪ সালের আগের এবারের বার এ মাথার খুলি। ও বাদশাহ জুলকারনাইন আমনের মাথায় নাও এই ৩ রাজার মাথার খুলির মতো হইব। এই রাজাগুলা ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, কিং জন, অং সান সূচি, এই মানুষগুলোর মাথার ভিতরে দুনিয়া ছিল, আপনার মাথার ভিতরে দুনিয়া 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 করে তাদের মাথা এখন খরল হয়ে গেছে। আপনি এই মাথা থেকে দুনিয়া কিছু বাইর করে আখেরাত ডাউনলোড দেন, আখেরাত ডাউনলোড দেন, আখেরাত ডাউনলোড দেন, নয় আপনার অবস্থা বেশি ভালো হবে না। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, আজিমপুর কবরস্থান, কত বড় বড় লোক শুয়েছে, মাথায় আর হয়েছে। আমরা আসি নেই আল্লাহর দিকে, নয় ১,০০০ কোটি মানুষের গ্রহে মরতে হইব, আখেরাতের দিকে যাইতে হইব, কেউ চিন্তাও করে না, আল্লাহরে চেনেও না। আল্লাহ কত দুঃখে কয়, আল্লাহর কি দুঃখ আছে? নাই, দুঃখ থেকে মুনাজ্জা বুঝে ফেললে কই আল্লাহ কয় ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, নবীও আর ইজ্জত ছিল না, নাজির ফিরে গেলা, নাজির নগর গেলা। আরো আল্লাহ কি কয় ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। মানে কথাটা মনে হয় যেন এভাবে আফসোস করি কয় আল্লাহ, আহা নবীও আয় মানুষরে সামান্য বীর যদি বানাইছি, এই জো বাইডেন লাগারে আয় হেতের বাপের শুক্রাণু তো 40 কোটি স্পার্ম দিছে তার মারে, সেখান থেকে আমি একটা শুক্রাণু কাজে লাগে এই জো বাইডেন বানাইছি, বানাই তো মাস্টার ডিগ্রি পাস করিবার হাত 30 বার গেছে, আত্মহত্যা করতে চাকরি না খাইতে লইতে পারে না। আয় আল্লাহ তারা আত্মহত্যা তুন বাসায় তাম পৃথিবীর ক্ষমতা দিছে, আর আয় আল্লাহর ব্যাপারে এতে মার্কেটিং করে খাসিমুম, আল্লাহ কি আসেনি, মোহাম্মদ কি আসেনি, কোরআন কি সত্য নি, হাগলেরা বই বই ওয়াজ শোনে কি এর ইসলাম, এত সুন্দর বউ ভাই ও মেডি গীতে রাত 12টাতে ওয়াজ শোনে, আমার ব্যাপারে এতে তর্ক করে, এতে গেড়ি আয় হারা আলাই কে কয়, কে কয়? তাম পৃথিবীর মানুষ রবকে চিনল না। তোরা বাড়ি কোথায়, যাবি কোথায়? তোরা যুবকেরা সব মোবাইল 8টা 9টাতে উড়িয়ে শুধু কালা হাঁটা ঠেলস,
এই মোবাইল আঙ্গুর হত্যা করিয়ে এলেছে। টাচ মোবাইল যার ঘরে আছে তার মাইয়া থাকতো না, শেষ কথা। লেই রাখ হুজুর মুজুর আফসারি কাপসারি প্রিন্সিপাল কারো মাইয়া থাকতো না। মাইয়া মোবাইলের লগে লগে এটা হেমালিনের বাসি গলা বলারা যে সে না মাইয়া করে লিঙ্ক ফাড়া, এটি দেখি তো পাগল আঙ্গুরে শেষ করে দিছে। ঠিক কিনা? অজ্ঞাত সায় সায় আরো 3 গেরে বয়ে সাগর গিয়ে সবুজ জারে আকাশের জন্য দেয়া নাজিরপুরে ওই চুরি গাছতলে বইব বিয়াল বেলা। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তখন এটা দুনিয়ার অংশ। বিয়ে শাদী করবি, আল্লাহ তোকে বিয়ে করাইব, এই স্বাদ তোদেরকে আল্লাহ খাওয়াইব ইনশাআল্লাহ। অপেক্ষা কর, ধৈর্য ধর, পরকিয়া করিস না, প্রেমিষ্টি করিস না, জেনা করিস না, বেহায়া বেআল্লাহ চলিস না। আল্লাহ নিজে তো জানে তোর ভিতরে আকর্ষণ আছে। আল্লাহ তো তোর ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমার জোড়া সৃষ্টি করছি। সবুজ তোর বিয়ে হইব অম্বরনগর কাশেমের মাইয়ার লগে। তুই চিন্তা করিস হয়তো তুই জানোস না, কাশেমও জানে না, বিয়া আয় আল্লাহ করা দিও। সুবহানাল্লাহ আমি বলি দি কেমন না? হুমায়ুন ভাই টিয়া খাইছি আয়, ভাত খাইছি আয় রে ভাই। সুবহানাল্লাহ কন্টা কত আমার জোরে গো। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তোরে কত মহব্বত করি কয়, সবুজ রে সবুজ তোর বিয়ার অনুষ্ঠান আমি করব। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো। রিফন সাহেব লাগদন ইউনিয়ন চেয়ারম্যান, আমি নিজে বিয়ের কাবিল লেখু, মোরানা আমি দিমু, অনুষ্ঠান আমি করব। বান্দা তোমার যদি বিশ্বাস নয়, তুমি সূরা আর রহমানে চাও, তোমার মাইয়া ফুয়া গুনায় কোনে দেখছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘর আমি রেখে দিয়েছি। নবীজি উঠে বললেন, প্যাকেজ দিলেন 12,500 হোক। 12,000 বাদ করছে লাগবে তীরে একজনের সাবরি করতে এক না 12,500। আফসারিতে এসে আজ করে ঘর ঘর কোবাকুবি লাগায়। ইচ্ছা সিটিং কথা কই না, মহিলা আমাদের সম্ভব নই রে। মা বোনেরা মনে নাই কই নাই, হাতারা কয় আছে। খামোকা আপনারা আরো দোষী করে। আচ্ছা থাক, ভুলে কইছো তা আছে, আবার কইস নাই। এরকম সিটিং মা বোন আমাদের সম্ভব নই রে। এখন হুন রে হুন, আল্লাহ কত মহব্বত করে কয়, আমার বান্দা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে হুরাইনের সাথে বিয়ে পড়াবো আমি। জসিম ভাই যদি আমারে কয়, আফসারি ভাই আপনার এত ভালো লাগে, আপনার ওয়াজ আল্লাহ ইমার্জেন্সি ভাবে চলিয়েছি, এত কোটি টাকার ব্যবসা বাণিজ্য অফ করিয়া শুনেন আপনারা, আমি সিরিয়ার মহিলা যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের চলিয়েছে, আয় আপনার হিতির লগে বিয়ে করাই, আয় তো খুশিতে বাঘ বাঘ আরব দেশে বংশোদ্ভূত মাইয়া বিয়ে করিও। ফিলিস্তিনে লক্ষ লক্ষ নবী আইছে, জসিম ভাইয়ের আল্লাহ বাসাক, জসিম ভাইয়ের কথায় বিশ্বাস করিও মাস্টারের হুত, ঠিক নি রে? তাহলে জসিম ভাইয়ের কথা যদি এত দামি হয়, আল্লাহ তোর কত মহব্বত করি কয়, বান্দা তোরে বিয়া ওড়াইউ ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা আমি বিয়ে পড়াবো, আমি আল্লাহ তোমার বিয়ে পড়াবো। মহিলার কোয়ালিটি কি? আল্লাহ গো বান্দারি, তুই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি শারমিনের ফিঙ্কিরি বিয়ে করছো, যাই করছো, তখন 9টা গুণ বদভ্যাস আছে, এগুলো আমি আল্লাহ সৃষ্টি করে দিছি, এগুলো একবারে বেশি ভালো। আর আমি আল্লাহ জান্নাতে যেগুলোর লগে বিয়া করাইও, আমি প্যাকেজ দিতেছি 4টা আয়াতে বলে দিতেছে আল্লাহ, আজওজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। কয়টা আয়াত আছে এরকম? 4টা। কয়টা? পুত পবিত্র মহিলা। আজওয়াজনের সিফাত আনছে মুতাহহারা, কেন আনছে? দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি তাদের বেশি থাকবে। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, গামের দুর্গন্ধ থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে হায়েজের দুর্গন্ধযুক্ত রক্ত থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। ওই আমার যুবকেরা, আল্লাহর বাণী
বুঝলো না, পড়লো না রে। ঠিক না? যদি মুসলমান সব জান্নাতি ধরি, তাহলে আমরা প্রায় 100 কোটি মুসলমান জান্নাতে, আর 900 কোটি যেগুন আছে হযরতুল্লাহ কি জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ, হযরতুল্লাহ দুনিয়ার ব্যাপারে তো আল্লাহ, ঠিক আছে না? ভ্লাদিমির পুতিন সোজা সোজা আর কি সোজা। তো তাইলে সামনে আমাদের আখেরা, সামনে কি? লোকমান আলাইহিস সালাম হুতরে হুত নিজের ফুতের ওয়াজ করে, আব্বা রে তুই যেদিন দুনিয়ায় সত্রে আব্বা, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পিছিয়ে যাইতে আছে। সামনে তোর স্টেশনে দেখো নামক স্টেশন থামবে, সেই স্টেশনের নাম সমীর মুন্সি সেনবাগ রাস্তার মাথা। কোনটা? সেই স্টেশনের নাম আখেরা। সেই স্টেশনের নাম আহা, আখেরাতের দিকে আমরা আগাইতেছি, কিন্তু দুনিয়ার মহব্বত আমাদের গালেব হয়ে গেছে অন্তরে। হব্বত দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসাই আমাদের সকল ভুলের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে দেখেছেন মেরাজ রজনীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই দুনিয়াকে, সে আপনার কিভাবে দেখলেন? বিশ্বনবী দুনিয়াকে একটা বুড়ির শুরুতে দেখছেন। কিশোর শুরুতে? বুড়ির শুরুতে দেখছেন। তো দেখার পর দেখলেন যে এর কাছে তার সকল সৌন্দর্য, দুনিয়ার এত যে সৌন্দর্য সকল সে বুড়ির শুরুতে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ কুম। হুজুর কইছে আমি এমন একজন ফাবাইনামা না আসিরু, এই জানা বে মানে এমন এক বুড়ির কাছে আমি নিজেকে দেখতে পেলাম, মিনকুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ, তার কাছে এত সুন্দর, তাকে এত সুন্দর মনে হয়েছে। আল্লাহ যত কিছু সৃষ্টি করছেন এই জগতে সব সৌন্দর্য তার কাছে। যারা হাসেরাতন, তার এই দোনো কোণে পর্যন্ত এই স্বর্ণের চুড়ি টুড়ি দিয়েছে। নিকন ধনী তুলিদরি মোহাম্মদ সাল্লামের কয়, সেনবাগ রাস্তার মাথা 4 লেনে এখানে, মুহাম্মদ কুম ওয়ানজুর নিলাইয়া, দাঁড়াও আমি তোমার দিকে একটু তাকাই। ও আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি কয় লাম আকুম আলাইহা, আমি তার কাছে দাঁড়ালাম না। ওয়ালাম আনজুর ইলাইহা, আমি তার দিকে তাকাইলাম না। আমি চলে গেলাম দাগন ভুঁইয়া, ওখানে কামাল আতাতুর্ক, এখানে আমার বোরাক চলে গেল। আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, ভাই এই যে বুড়িটা দেখলাম রে ভাই, এটা কিটা? কোন নবীও হাজিহিদ দুনিয়া, এটা দুনিয়াকে আল্লাহ শুরুতে আপনাকে দেখাইছে, তবে আপনি সেখানে না দাঁড়ায় ভালো করছেন। ইন আকামতা আলাইহা ও আমজারতা আলাইহা, আপনি যদি তার সেখানে দাঁড়াতেন আর তার দিকে তাকাইতেন, লাক্তারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখেরা, যদি আপনি তার এখানে দাঁড়াতেন তাহলে আপনার উম্মত নাজিরপুরেরা দুনিয়ার চেয়ে, আখেরাতের চেয়ে দুনিয়াকে অগ্রাধিকার দিত। আপনি দাঁড়ান নাই, ভালো করছেন। আল্লাহু আকবার। এই গেল একটা হাদিস। আর একটা হাদিস হলো নবীজি মেরাজ রজনীতে দুনিয়াকে দেখছে, মানে একটা বস্তু দেখলেন আর কি, বস্তুটা এইভাবে দেখলেন। বস্তুটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা সুতা দিয়ে বাঁধা। কি দিয়ে বাঁধা? সুতা দিয়ে বাঁধা, একদম মস্করা সুতা আর কি, জরাজীর্ণ সুতা, এটা লটকে রেখেছে। নবীজি কো জিবরিল হরি খাড়া, হুজুর কাকে পড়লো এটা কিতা? কজহুর ওইটা দুনিয়া। কত এটা যে একদম দুর্বল সুতা দিয়ে বেঁধে রেখেছে আল্লাহ। ওই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার টেম্পার ততদিন শ্রেণী পড়ে যাবে, মানে দুনিয়ার হায়াত কম। আরো একটা হাদিস বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো আমি মেরাজ রজনীতে চলতে চলতে একটা পথে দেখলাম এত সুন্দরী এক
মহিলা, কি যে সৌন্দর্য, ওই আগের দেশের সাথে মিল আছে। এই মহিলার হাতে ডেকার থেকে রক্ত পড়ে, আবার আরেক হাতে একটা মানুষের কল্লা, বাবরি চুল দিয়ে কল্লা এটা লটকে রেখেছে মহিলার। এই কল্লাটা একটা এমনি কাড়া এই মহিলা নিকন তরি তারপরে ড্যান্স দিয়ে দিই খিড়ির আসে। তার ডাইনে বামে ফিসি অসংখ্য যুবক, এগুলো ম্যাডামের লগে মিছিল দেয়, ম্যাডামের লগে এই মাছ আডুলায়, চিল মারিবেন কোনখানে, হ্যাঁ এভাবে মাঝখানে এভাবে দেয় আর কি। নবীজি অবাক হলেন, জিবরিল এটা কি দেখলাম? এই মহিলাকে কজন মহিলা কইয়েন না, হাজির দুনিয়া, এটা দুনিয়া কত, তার হাতে ডেকার কেন? আর এই যে মানুষের একটা কল্লা ফিনকি দিয়ে রক্ত যাচ্ছে, ওই মহিলার খাচ্ছত হচ্ছে ডেকারটার এক্সারসাইজ করে সে নতুন নতুন স্বামীর সাথে বিয়ে হয়, বাসর ঘরে প্রেম নিবেদন করার আগেই তারা জবাই করে। এই দেন না পুরো তার স্বামীর কল্লা, সে নতুন জামাই বিয়ে করে। কফলাই নেগুন কারা এরা তো মিছিল দেয়, এভাবে ড্যান্স দেয়, বেড়ির লগে খিল্লির আসে। এই ফলাই নেগুন হলে বুড়িগার হলা এই যে জব করছে, তাকে চোখের সামনে তাকে আব্বা আম্মারে এই দুনিয়া দাদা দাদিরে জব করিয়ে এলেছে। এরপরে হলা নিগুন বেড়ি গেলে বিয়ে করতে পারে। এই নাজিরপুরে 200 বছর আগে আরো কত জসিম ভাই, আরো কত আব্দুর রহমান, আরো কত আফসারি ছিল এই বক্তা, কত ফেমাস বক্তা, কত আমল এবং এলেমওয়ালা বক্তা নাই, তারা মিশে গেছে, দুনিয়া তাদেরকে শেষ করে দিছে। তো নবীজি কয় এত কিছু দেখার পরে হলো আনিগুন কিনলে বিয়ে করতে পারে, লোভে বেড়ে গেল লোভে। আজকে বর্ষাকালে কি দারুণ বৃষ্টি পড়ে, সে হাঁস রেঁধেছে। হযরত নিউজে কয় তিনি আজকে হাঁস রান্না করেছেন। শুনছেন না তিনি কে? আমি নাম বললাম না, ঠিক না? তাহলে যেহেতু আমাদের একটু বিরতি হবে, একটা মিছিল চলবে, রেডি তো? 16 বছর মিছিল দেশ, তাই মিছিলের ভাষা হবে, স্লোগান হবে বুড়ির জামাই। কিসের জামাই? রেডি, অ্যাকশন। এ ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে ও মারে মা হচ্ছে না তা এক সুরে, আরো জোরে। সামনে কারা, পিছে কারা, ডানে কারা, বামে কারা, আমরা সবাই তো করে খাদ্য ঢুকাই ফেলছে। তখন মিছিলটা দিচ্ছে, আমরা সবাই বুড়ির জামাই, বুড়ির জামাই, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী, যে জীবনের শুরু আছে শেষ নাই। কি নাই? তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দুনিয়া আখিরাত 203-এর মতো। কয়শো 3? যদি জসিম ভাই লাইন নিয়ে বিয়া করেন 6 মাসে বাড়ি যাইয়ে ভাইতে আর বিমানের ঠান্ডা লাগছে, তুমি গরম ভাইতে আইলে ফ্যান লাগাইলে আল্লাহর গজব পড়ে, হিয়ানো তো বেলে দুলুড়া লাও। মানা হাব্বা দুনিয়া হো আদাররা আখিরাতাহু, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাত বরবাদ করলো, আর যে আখিরাতে ভালোবাসলো সে তার দুনিয়া বরবাদ করলো। এই সতীনের বেশি ভালোবাসলে দাগন ভুইয়া পরের সংসারে বিয়ে করছেন, হিতি চাইলে ঘর জায়গা দিত না। আর হিতিরে বেশি ভালোবাসলে বড় বউ কইব তোর রথের কাঠগুনে গাইছে। এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখিরাতের লাইনে আগাইছে? কোন লাইনে আগাইছে? আগে সনের গাছ ছিল, খুব গরিব ছিলেন, কাটতে সিদ্ধি আল্লাহ হলগার বিদেশ লাইন করি আল্লাহ আগে নিছে। আল্লাহ আপনাকে ধন দিয়ে দিছে। আগে নাড়া টোকাই সকালবেলা হানি গরম করে মসজিদে বুড়িয়া জিগির করতে যাইতো। জসিম ভাই হাঁটা দিছে ডুয়েল পানির লাইন, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি। তো মুরব্বীরা মসজিদ আইয়ে না, আর শীত লাগে, পুরিয়ার কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে, মসজিদগুলো খালি।
এরকম সিটিং বুড়িগা আমাদের দাগন বুইয়া না রে এর কথা কই কি আমার খেয়ে ও আমার কলিজার টুকরারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মতাত দুনিয়া মালউনাতুন, দুনিয়াতে যা আছে এই দুনিয়াটার উপর আল্লাহর গজব, মালউন অভিশপ্ত। তারপর মালউন মা ফিহা, দুনিয়াতে আরো যা আছে সব গজব। ইল্লা মা কানা আল্লাহু মিনহা, তবে যে কাজটা আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আখিরাতের জন্য, সেই কাজটার প্রতিদান এটা দুনিয়া নয়, এটা এই কাজটা আপনার আখিরাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পড়ি আমিন। ধরেন বিয়ে শাদী করছেন, এটা দুনিয়ার কাজ। আর আপনি যদি মনে করেন আমার চরিত্র হেফাজতের দরকার, না তো আমি জেনা করে দণ্ডবিধিতে পড়ে যাব, তাহলে বিয়েটাও ইবাদত। যদি আপনি রাজনীতি করেন, জনগণের সেবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক যদি আপনি চলেন, চালান দেশকে, এটাও ইবাদত। আর যদি ধর্মনিরহ হ্যাক্ক কই তুই রাখতে পারেন তো আরো বালা। কেন বালা? 10টা 4টা পর্যন্ত আর অফিসে সেনবাগ উপজেলা প্রশাসনে আল্লাহ কোনো দেখতে ন ইয়ানে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকং, উড্রুলসন, আল্লামা অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাসের তরিকা মোতাবেক চলব, বাস আমরা ধর্মনিরহ হ্যাক্ক। তাহলে এই সময়ের হিসাব আপনি আল্লাহকে দিতে পারবেন না। আপনি চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আপনার আখিরাত। অটোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুমায়ুনে হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে তার 2 মাইল দূরে। জসিম ভাই বাংলাদেশ এয়ারলাইন্স করে বিদেশ যায়, তো ইমরান পাইলট ভাই বিমান চালায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। তো বিমান চলে 1000 কিলো স্পিডে, ইমরান ভাইয়ের নজর থাকে 6000 কিলো দূরে জিদ্দা এয়ারপোর্ট, শাহ আব্দুল আজিজ এয়ারপোর্টের দিকে নজর থাকে। চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আখিরাতের দিকে। মনে থাকবো নি? আপনার সবগুলো কাজ যাতে ইবাদতের অন্তর্ভুক্ত হয়, এটাই আমার মেসেজ। সংক্ষেপ, যেহেতু সব এলোমেলো হয়ে গেছে, ওয়াজ চতুর্দিক থেকে আনে দিয়ে যাতে তোরা না দাস। আমি ওই পলিসি দরিয়ের চুম্বুক দিতে আছি, ঠিক নেই? এরপরে কাস্টমার যেগুলো বই থাকবে এগুলো দিতে থাকবো ইনশাল্লাহ, যাতে কেউ যাতে কিছু যাতে লই যাইতো হারে, ঠিক নেই?